নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার দুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বেশ কয়েকদিন আমি ঠিকঠাক ভিডিও দিতে পারিনি আমার চ্যানেলে। আমি খুব অসুস্থ ছিলাম, আমার ব্লাড চলেছে, আমার হাতগুলো এখনও ফোলা আছে। তো ইউটিউবে যা দেখছি, এই যে টাকা টাকা টাকা, সেই নিয়ে কয়েকটা কথা বলবো। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকুন, আমাকে এগিয়ে নিয়ে যান। আজকে কিষাণুকে নানান ধরনের গিফট দেওয়া হয়েছে বাইরের থেকে। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছে, যেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে নানান রকমের টাকার কথা বলা হয়, টাকা আদান প্রদান হচ্ছে। কার জন্য? কিষাণুর জন্য, মানে কিষাণুকে জিনিসপত্র দেওয়ার জন্য। একটা বাচ্চাকে জিনিস দিচ্ছে, সেটাতে কোনো আপত্তি নেই, দিতেই পারে। যে পৃথিবীতে ফুল বাচ্চা ভালোবাসে না, সে পৃথিবীতে কাউকেই ভালোবাসতে পারে না, সেটাতে কোনো আপত্তি নেই। কিন্তু কিষাণুর বাবার তো পরিস্থিতি খারাপ না, পরিস্থিতি ভালোই। তো কিষাণুর যখন চলে গেছিলো কিষাণুর বাড়ির থেকে, তখন কি কিষাণুর বাবার কি খাট কেনার ক্ষমতা ছিল না? অবশ্যই ছিল। যার কাছে 4 চাকা গাড়ি আছে, এত বড় জমি আছে, সে বাড়ি করছে, খাট কেনার ক্ষমতা অবশ্যই ছিল। কিন্তু কেউ একজন বিশাল বড় অ্যামাউন্ট দিয়ে সেগুন কাঠের খাট কিষাণুর জন্য এনে দিয়েছে। তো কিষাণুকে যদি দেওয়ারই হয়, এখন তো কিষাণু ছোট, তো কিষাণু যখন বড় হবে তার এডুকেশনের জন্য প্রচুর টাকা খরচা হয়। যে কোনো সাবজেক্ট নিয়ে পড়লে প্রচুর টাকা খরচা হয়। তাহলে সেই ভবিষ্যতের কথা ভেবে কিষাণুর জন্য তো একটা ফিক্সড ডিপোজিট করে দিলেই ভালো হতো। আর এখানে বলি যে সীমাদি যে জিনিসটা করেছে, তো সীমাদির সাথে যখন সবাই কন্ট্যাক্ট করেছে যে কিষাণুর বাবাকে কিছু দিতে চায় বা কিষাণুকে দিতে চায়, তো সীমাদির উচিত ছিল ডাইরেক্ট কিষাণুর বাবার সাথে যোগাযোগ করিয়ে দেওয়া। সীমাদি কী করেছে, এখানে নিজের অ্যাকাউন্টের মধ্যে সব জিনিসগুলো নিয়ে এবার মানে কিষাণুর বাবাকে দেওয়া হয়েছে। এটা তো সীমাদির উচিত ছিল না করা। যা জিনিস তাকেই ডাইরেক্ট দেওয়া উচিত ছিল। তো এখানে ভায়া হয়েছে সীমাদি। তো সীমাদি, তুমি যখন ভায়া হয়েছো, এখন তুমি ভেতরে কি করেছো না করেছো সেটা তো আমরা জানি না, কিন্তু তোমাকে তো কথা শুনতেই হবে, তাই না? আর তুমি শুনছো কথা, তুমি কথা শুনছো। এতগুলো টাকা বাইরের থেকে নিয়ে আসা, এটাও তো মানে বিশাল বড় ব্যাপার, তাই না? কিষাণুকে ছোটো ছোটো খেলনা দেওয়া, কিষাণুকে গাড়ি কিনে দেওয়া, ঠিক আছে, একটা পর্যায়ে ঠিক আছে। যখন একটা পর্যায় থেকে উচ্চ মাত্রায় যখন পৌঁছে যায়, সেই জিনিসটা খুব খারাপ, খুব খারাপ। আবার শুনছি যে একটা গ্রুপ থেকে আবার একটা গ্রুপ হয়েছে, একটা গ্রুপ থেকে একটা গ্রুপ হয়েছে। এটা তো বলতে পারো না যে সীমাদি তুমি কিছুই জানো না, কিছুই জানো না, এটা তো বলতে পারো না, তাই না? যেহেতু তোমার মাধ্যমে যা জিনিসপত্র সব গেছে হচ্ছে কিষাণুদের বাড়ি, কিষাণুকে গিফট দিচ্ছে, তাতে কোনো আপত্তি নেই, সত্যি কোনো আপত্তি নেই। বাচ্চা সত্যি খুব ভালো, বাচ্চাটা পাক, সেটা আমরা চাই। কিন্তু অত্যাধিক মাত্রায় যে জিনিসগুলো হচ্ছে, সেগুলো কিন্তু খুব খারাপ, খুব খারাপ হচ্ছে। আর এমন তো পরিস্থিতি না যে ওরা কিছু নেই, ওদের একদম পুরো লণ্ডভণ্ড তাদের সংসার, সেটা তো না। যথেষ্ট ইউটিউব থেকে ইনকাম করছে কিষাণুর বাবা, যথেষ্ট টাকা পাচ্ছে, আবার বাইকও কিনছে। তাহলে যারা পাচ্ছে না, যেই সমস্ত বাচ্চারা দুবেলা দুমুঠো খেতে পারে না, তাদের আপনারা হেল্প করেন না কেন বলুন তো? যারা দিচ্ছেন এত কিছু পয়সা, টাকা, যেই সমস্ত বাচ্চারা খেতে পারে না, তারা কেন পায় না বলুন তো? কিষাণুর তো কোনো অসুবিধা নেই, কিষাণুর বাবা কিষাণুর জন্য যথেষ্ট কিছু কিনে দিতে পারে। কালকে সন্দীপের একটা ভিডিও দেখলাম, তো সন্দীপ ওখানে বলছে যে দিচ্ছে তো কি আপত্তি আছে, অন্যান্য কি প্রবলেম আছে? না, আমাদের কোনো প্রবলেম নেই, আমাদের কোনো প্রবলেম নেই। কিন্তু যেই জিনিসগুলো হচ্ছে, সেই জিনিসগুলো অত্যন্ত খারাপ হচ্ছে, অত্যন্ত খারাপ। তো কিষাণু সন্দীপকে বলছি যে বাচ্চাকে কি একটা খাট কিনে দেওয়ারও কি ক্ষমতা ছিল না সন্দীপ তোমার? এরকম কেন? আমাদের কেউ কিছু দিলে লজ্জা লাগে, আমাদের নিতে লজ্জা লাগে, রীতিমতো লজ্জা লাগে। মানে লজ্জা শরম কিচ্ছু নেই, লজ্জা শরম কিচ্ছু নেই। জানি না বাবা কি চলছে এই ইউটিউবের মধ্যে, সত্যি বোঝা খুব মুশকিল, বোঝা খুব দায়, বোঝা খুব দায়। এক একটা পরিবার, আপনারা যারা হেল্প করছেন, বাইরের থেকে যারা টাকা পাঠাচ্ছেন, আপনারা নিজেরাই বলুন তো, কত মানুষ খেতে পারে না, কত এই যে শীতকালের রাস্তায় যে বাচ্চাগুলো যে থাকে, বাচ্চাগুলোর গায়ে পোশাক থাকে না, তাদের কেন করেন না? তাদের তো দেওয়ার তো কেউ নেই, তাদের তো দেওয়ার সত্যি কেউ নেই। রাস্তায় পড়ে থাকা খাবার কুড়িয়ে খায়, তাদের কেন হেল্প করেন না আপনারা? যাদের আছে আপনারা তাদের বেশি বেশি করে হেল্প করেন, যাদের নেই তাদের কেন হেল্প করেন না? আপনারা বলতে পারেন আমার টাকা আমি যেখানে খুশি ইনভেস্ট করতে পারি। অবশ্যই আপনার টাকা, অবশ্যই আপনার টাকা, আপনাদের কষ্টের পয়সা, আপনারা যেখানেই আপনারা দিতে পারেন। কিন্তু যেখানে দিচ্ছেন সেখানে বিবেচনা করে তো দিন যে তার কতটুকু প্রয়োজন আছে, তার কতটুকু প্রয়োজন নেই।
মানে ভাবতে খারাপ লাগছে। নিমিষের মধ্যে আপনাদের টাকাগুলো কি সুন্দর বেরিয়ে আসে, মানে যাদের আছে তাদের জন্য বেরিয়ে আসে, আর যাদের নেই, যারা অনাহারে না খেয়ে দুবেলা হয়তো ঠিকমতো তাদের খাবারও জোটে না, আধ পেটা খেয়ে তারা ঘুমায়, তাদের জন্য আপনাদের কষ্ট হয় না? বলুন তো, তাদের জন্য কষ্ট হয় না? তাদের জন্য কিছু করে দেখুন। এরকম ইউটিউবে হাজার হাজার একটা দেখবেন যে মানুষকে, বৃদ্ধ মানুষদের জন্য বাড়ি করে দিচ্ছে, তাদের বাচ্চারা ছেড়ে চলে গেছে, তাদের দেখে না, তাদের হেল্প করছে, তাদের ঘর বানিয়ে দিচ্ছে, তাদের বাজার হাট করে দিচ্ছে, তাদের শরীরে কাপড় ছেঁড়া, তাদের কাপড় কিনে দিচ্ছে। সেখানকার ফোন নাম্বার তো দেওয়া থাকে, সেখানে গিয়ে আপনারা হেল্প করুন না হেল্প। যার আছে আপনারা তাদের দিকে বেশি করে ঢেলে দেন, আর যার নেই তো তার নেই, কিছুই নেই তার। এইটুকুনি বলার ছিল। আপনাদের টাকা আপনারা কোথায় কী করবেন না করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, সত্যি আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যেখানে আপনাদের টাকাগুলো দিচ্ছেন সেখানটা ভালো করে যাচাই করে নিয়ে টাকাগুলো দিন। কিষাণুর বাবা যথেষ্ট, কিষাণুকে দেওয়ার যথেষ্ট অকাত আছে। ভেবে দেখুন, কথাগুলো ভেবে দেখুন। আর সীমাদি, তোমাকে একটা কথা বলছি, যে তুমি যে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলেছে, যখন তোমাকে বলছে যে তোমার অ্যাকাউন্টে আমি পাঠাচ্ছি, তুমি ওখানে কিষাণুদের বাড়িতে দিয়ে দেবে বা কিছু, তখন তোমার বলা উচিত ছিল, না রে বাবা আমাকে এসবের মধ্যে জড়াস না, ডাইরেক্ট আমি কিষাণুর বাবার নাম্বার দিয়ে দিচ্ছি, তোরা ডাইরেক্ট ওখানেই তোরা দে। কিন্তু তুমি কিন্তু সেটা করোনি। টাটা বন্ধুরা, এইটুকুনি আমার বলার ছিল। যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। পরে আবার নেক্সট ভিডিও আসছে, ততক্ষণ টাটা।